দর্শক, রাজধানীর জ্বালানি তেলের সংকট নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, একটু জানতে চাই জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এই সংকট সমাধানে কি ধরনের প্রভাব পড়েছে? সংকট কি কমলো কিনা সেটা একটু জানাবেন, নাকি আগের মতোই রয়েছে, এবং কি বলছে মালিক ক্রেতারা? ন্যান্সি, আসলে ঢাকার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেখানে খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। গত 1.5 মাসের বেশি সময় ধরে আমরা যেভাবে মানুষের ভোগান্তি, যেভাবে বিশৃঙ্খলা এবং যেভাবে তেলের সংকট দেখতে পাচ্ছি সেটি এখনও আগের মতোই রয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যে আমি এখন এই মুহূর্তে আছি রাজধানীর আসাদ গেট এলাকায়। আপনি জানেন যে আসাদ গেটের পাশে সংসদ ভবনের চারপাশে আসলে এরকম যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, যারা আসলে গতকালকে সকাল 9টা থেকে অনেকে অপেক্ষা করছেন, এখন পর্যন্ত তেল পাননি। তো এই যারা এই অবস্থায় আছেন, এইটা আমরা শুরুর দিকে যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলাম যে মার্চের শুরুতে যখন এই সংকট দেখা দেয়, তখন মূলত এই সংকটের পেছনে ছিল আসলে সবগুলো পেট্রোল পাম্পে ঠিকমতো জ্বালানি তেল পাওয়া যাচ্ছিল না, যে কারণে মানুষ যেই পাম্পে পাওয়া যেত সেই পাম্পে লম্বা সিরিয়াল ধরতো এবং সেখানে সংকট তৈরি হতো। এবং পরবর্তীতে যখন সরকার রেশনিং শুরু করে তখনও কিন্তু এই প্রভাবটা আরও প্রকট আকার ধারণ করে, যেটি এখন পর্যন্ত কোনোভাবে সামাল দেওয়া যাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা হচ্ছে গতকালকে থেকে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন, তাদের অনেকেই রাতে ঘুমাতে পারেননি, খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারেননি, এবং তাদের যে প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো না থাকার কারণে তাদেরকে রাস্তায় থাকতে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে একজন চালক আসলে রাস্তায়, তিনি ফুটপাতের ওপর ঘুমাচ্ছেন। সে আসলে সকাল পর্যন্ত না ঘুমিয়ে থাকার পরে এখন বাধ্য হয়েছেন এভাবে রাস্তায় ঘুমানো। আমরা আরও কয়েকজনকে এরকম পেয়েছি যে ফুটপাতে ঘুমাচ্ছেন এবং অনেকে খাওয়া দাওয়া করতে পারেননি। তো এই যখন অবস্থা, আসলে দাম বাড়ানোর পরে মানুষ একটু চিন্তা করেছে হয়তো সরকার দাম বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক করলে এই ভোগান্তিটা কমে যাবে, কিন্তু দাম বাড়ানোর পরও যখন এই ভোগান্তিগুলো রয়ে যায় তখন কিন্তু মানুষের নাভিশ্বাস আরও বেড়ে যায় এবং মানুষ একটা অনাস্থার মধ্যে পড়ে যায় যে আসলে সরকার দাম বাড়িয়েছে ঠিকই, কিন্তু ভোগান্তি তো লাঘব করতে পারেনি। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে এই পরিস্থিতি যদি চলমান থাকে তাহলে আসলে সরকার দাম বাড়িয়ে যে সমন্বয় করার চেষ্টা করেছে সেই চেষ্টা হয়তো চেষ্টাই থেকে যাবে, কিন্তু মানুষের যে অনাস্থা তৈরি হচ্ছে, যে ভোগান্তি বাড়ছে, সেটি হয়তো লাঘব হবে না। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাকিব আমাদেরকে রাজধানীর জ্বালানি তেলের সংকটের সবশেষ সংবাদ জানাচ্ছিলেন।